হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো রয়েছি। তো আজকে হলো গিয়ে বৃহস্পতিবার। আর কি বলবো আবহাওয়ার কথা, কালকে এত পরিমাণে গরম ছিল, আর আজকে দেখো ওয়েদার হয়ে আছে এইরকম, বৃষ্টি পড়ছে আর বলার কিছু নেই। রাত্রেবেলা তো সাংঘাতিক লেভেলের গরম ছিল, কিন্তু আমি এসি তাও চালাইনি, এমনি নর্মালি ছিলাম। তো সবাই ভোরে ভোরে শুরু হয়ে গেছিলো বৃষ্টির পর থেকে এই যে ঠান্ডা হয়ে আছে আবহাওয়া। জানি না এটা কতক্ষণ এরকম থাকবে, আবার কখন কি ওয়েদার হয় সেটাও বলা মুশকিল। তো যাকে এখন বাজে 7টা, তো ছেলেকে উঠিয়েছি, এখন ওকে তাড়াতাড়ি ফ্রেশ করিয়ে দেবো। আজকে স্নান করাবো না, গতকালও স্নান করা হয়েছে, আজকে আর করাবো না, ওয়েদারটা ঠিক নেই। এই ওয়েদারে রোজ দিন স্নান করানোটা উচিত না, ঠান্ডা লেগে যাবে, আমাদেরই ঠান্ডা লেগে যায়, আর ওরা তো বাচ্চা মানুষ। তো যাকে চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার মধ্যে আজকে আমার বরের আজকে জন্মদিন। তো দেখি কী আয়োজন করি না করি, এখনও কোনো কিছু প্ল্যানিং সেরকম কিছু নেই। বাড়িতেই আছে, ও বাড়িতেই থাকবে, দেখা যাক কী করা যায়। তো দেখতে থাকো, যা যা করবো সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এই যে ওকে নিয়ে বেরোবো এখন, আর আকাশ হয়ে আছে অন্ধকার, যাওয়ার দরকার নেই, বৃষ্টি হবে, অন্ধকার হয়ে আছে। তো বরের জন্মদিন, ওই জন্য আজকে রান্না বান্না চলছে, ভাজা 5 রকমের ভাজা হচ্ছে। মাটন আনতে গেলাম, বাট মাটন পেলাম না। আজকে খাসির মাংস সবগুলো 4টার দোকান না, ওখানে সবগুলা দোকান বন্ধ। কেন বন্ধ কেন? বৃহস্পতিবার না, বৃহস্পতিবারের জন্যই তো মাংস পাওয়াটাই মুশকিল, খাসির মাংস। আর ওই জন্য খাসির মাংস খেতে ভালোবাসে, বাট আজকে এই যে নিয়ে আসলাম, ওই জন্য চিকেনই নিয়ে আসলাম, করার কিছু নেই, পেলাম না। শুক্রবার করে এই যে চিকেনটা রান্না করা শুরু করে দিয়েছি। তো প্রথমে হচ্ছে চিকেনটাকে ভালো করে ফ্রাই করে নেব, আর কিছুটা এই চিকেন নিয়ে এসেছি হচ্ছে চিকেন। প্রথমে ভেবেছিলাম কাবাব করবো, কিন্তু কাবাব করবো না, এটাকে চিকেন কী বলে পকোড়া করবো। তো যাকে মাংসটা এই যে ভাজা হয়ে গেছে ভালো করে, আর এদিকে বসিয়ে দিয়েছি আমের চাটনি। ভালো করে মাংসটাকে এখন কষাবো। আলুগুলোকেও দিয়ে দিয়েছি, আলুগুলোকে আবার উঠিয়ে নেবো, আলুগুলোকে বেশিক্ষণ রাখবো না, কষানোর সময় কিছুটা টাইম থাকুক। তো আমার আমের চাটনি এই যে রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। মাংসটা ভালো করে কষানো আমার হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো মাংসতে এই যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, ভালো করে ফুটুক, তারপরে গরম মশলা বেটে এর মধ্যে দিয়ে দেবো। তো আজকে রান্না হয়েছে অনেক কিছুই, এখানে যে বাঁধাকপি করতে বলেছি, বাঁধাকপির ভাজা করেছে, এদিকে আছে ডাল, মসুর ডাল, এদিকে সকালবেলা বড় 5 রকমের ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট। এখানে আলু সিদ্ধ আছে, পরোটা ভাজা, আর এখানে আলু ভাজা আছে খুব সম্ভবত,
আলু আর পটল ভাজা। দুপুরবেলাও খাবে হচ্ছে চিকেন দিয়ে, চিকেন আর চাটনি। তো এই যে গরম মশলা, বাটা গরম মশলাটা এর মধ্যে দিয়ে দিই। বাটা গরম মশলা খুব সুন্দর একটা সেন্ট বেরোয়, যেটা গুঁড়া করা প্যাকেটের গরম মশলার মধ্যে পাওয়া যায় না। তো আমার এই যে চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে, গ্রেভি গ্রেভি টাইপের করেছি। তো খাওয়া দাওয়া মোটামুটি সবার হয়ে গেছে। এখন বানাচ্ছি হচ্ছে পায়েস। পায়েসটা বানানো হয়নি, তো পায়েসটা অলরেডি বসিয়ে দিয়েছি। তো এই যে পায়েসটা বসিয়ে দিয়েছি। তো এখন তো খেজুর গুড় নেই, খেজুর গুড়ের পায়েস হলে পরে তো সবসময় টেস্টি হয়। সাদা পায়েসও ঠিকঠাকই, বাট খেজুর গুড়ের পায়েসটা বেশি ভালো। এর মধ্যে এখন দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। তো আমার এই যে পায়েস রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন ঢেকে রেখে দেবো। গুড ইভিনিং। আচ্ছা করো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 7:30 মতো। তো ছেলেকে এই যে বসিয়েছি পড়তে, ও পড়াশোনা করছে স্কুলের। ইয়েস, 1818 লিখছে। দেখো স্কুলের হোমওয়ার্কগুলো করছে, তারপরে তখন বাড়ির পড়ানো যেগুলো আছে সেগুলো করাবো। তো আজকে তো আমার বরের জন্মদিন জানাই, তো সেরকম কোনো প্ল্যানিং, সেরকম কোনো আয়োজন নেই, একদম সাদামাটা ঘরোয়া যেগুলো সকালে আমি রান্না করলাম। মাংস, পায়েস রান্না করেছি। এই ছেলেকে পড়িয়ে নিই, তারপরে তখন চিকেন পকোড়া বানাবো, এই আর কি। মানে একদমই সাদামাটা আয়োজন। এই দেখো আমার ছেলের মুখ দিয়ে জল বেরোচ্ছে চিকেন পকোড়ার নাম শুনে। গরম গরম, এই হচ্ছে ব্যাপার। তো ওকে আগে পড়িয়ে নিই, পড়াশোনা করিয়ে নিয়ে তারপরে তখন যা করার সেগুলো করবো। আর কি হয়েছে? না মুছে না, ওই রেজার দিয়ে মুছে না। এত গরম পড়েছে না, আমাদের গরমের মধ্যে একদম অস্থির লাগছে, কেমন যেন লাগছে একদম। ভালো লাগছে না, কেমন লাগছে আবার ভালো লাগছে না, এই হচ্ছে ব্যাপার। যাকে চলো। তো এই যে চিকেন পকোড়া বানানো শুরু করলাম। ছেলের হলো পড়াশোনা কমপ্লিট। গরম গরম চিকেন পকোড়া। বরের বন্ধু এসছে 2-3 জন, জন্মদিন বলে কথা। তাও এইবার ওরকম আয়োজন কিছুই নেই, প্রতিবার জন্মদিন করা হয় বরের, বাট এই বছর করা হলো না কিছু কারণের জন্য। আমার ছেলে অধৈর্য হয়ে গেছে পকোড়া খাওয়ার জন্য। ভাজা এই যে হলো, আর একটুখানি বাকি আছে, ওগুলো এখন ভেজে দিই।
কেক টেস্ট করা শুরু হয়েছে। এই ফটো তোলো, দাদাকে দাও, ছেলেকে দাও, ও দিবে। এদের দাও, বাবাকে দাও। করবি না? একটা মাত্র বাবা, আদরের বাবা। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। বাবাকে খাইয়ে দাও, বাবাকে খাইয়ে দাও। এখানে হাত দাও, বাবাকে খাইয়ে দাও। বাবা তো আগে খাও খাও। হ্যাঁ, এবার বাবাকে খাওয়া। তো এখন বাজে হচ্ছে 11:30। বার্থডে করবো না করে শেষমেশ করাও হলো। একটা কেক এনে সেলিব্রেশন করা হলো ছোট্ট করে। ওর বন্ধু বলতে 3 জন খালি এসছে। এই তো 3 জন বন্ধু নিয়ে আনন্দ করলোই আর কি। আর তার সঙ্গে আমরা বাড়ির 4 জন। তো যাকে চলো শুয়ে পড়ি। আমার ছেলে তো খুবই ক্লান্ত, ও তো ঘুমিয়ে পড়েছে অলরেডি। খুব মজা করলো, পড়াশোনাও করেছে। পড়াশোনা করে টেনে 9টার দিকে নিচে গিয়ে আমাদের হঠাৎ করে প্ল্যানিং হলো। চিকেন পকোড়া তো ছিল, চিকেন পকোড়া একটু কম হয়ে গেছিলো, আবার চিকেন আনা হলো, পকোড়া তৈরি করা হলো, আর তার সাথে কেক কাটিং করা হলো। এই আর বাদ বাকি তো সব কিছু ছিলই, যা যাবতীয় ছিল সেগুলি, এই আর কি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।